আছে না? কারণ আমরা ঘুমের দোয়া করে ঘুমাই, আবার ঘুম থেকে উঠে দোয়া করি। আমরা টয়লেটে গেলেও সওয়াব আছে, কারণ আমরা টয়লেটে যাওয়ার সময় দোয়া করে ঢুকি, আবার দোয়া করে বের হই, তাই না? আর স্কুলের ছাত্রদের তো যেখানে সেখানে মেরে দেয়। তো আমাদের খেলাধুলার মধ্যেও মানে শালীনতা আছে। আমরা ফুটবল খেললেও পায়জামা পরে খেলি, তাই না? আর স্কুলের ছাত্ররা ফুটবল খেললে ওগুলো আন্ডার প্যান্ট পরা লাগে, নাহলে ওইভাবে খেলা হয় না, মানে হাফ প্যান্ট আর কি, হাফ প্যান্ট পরে খেলা লাগে, তাহলে ওদের খেলার মধ্যে গুণা না। আবার আমাদের আনন্দ আয়োজন যা হয় তার মধ্যেও সোয়াব, কারণ আমাদের বার্ষিক আনন্দ আয়োজন বলতে বুঝি আমাদের মাহফিলের দিন, তাই না? তাই মাহফিলের তো আমাদের মানে ছাত্রদের ঈদের মতো আনন্দ লাগে, কিন্তু আজ পর্যন্ত কোনো মাহফিলে গান বাজনা দিছে? আর স্কুলের আনন্দ আয়োজনের দিন কি হয়? ডিজে পার্টি হয়, হিন্দি গান চালায় দিয়ে ছাত্রছাত্রীও নাচে, একটু কথা দেখা যায় শিক্ষকরা এসে নাচা শুরু করে দিচ্ছে। তাই যেই স্কুলের যেই প্রতিষ্ঠানের অনুষ্ঠানে নাচানাচি বেহায়াপনা শিখায়, তাহলে ওই প্রতিষ্ঠানের গোলাপান খারাপ হবে না, একটু ভালো হবে নাকি? ওই সব অনুষ্ঠানে বাপ মা থাকে না, বাপ মা থাকে, শিক্ষক শিক্ষিকা থাকে, ওর মধ্যে ওরা গান চালায় দেয়, রূপালী নাচি কুমোর দিতে পাশাটা নাচাইতে নাচাইতে। তাহলে এই অনুষ্ঠানের মধ্যে সোয়াব না গুনাহ? আর আমাদের অনুষ্ঠানে কি হয়? গজল হয়, কোরআন তেলাওয়াত হয়, আর বড় বড় ওলামা কেরাম এসে কোরআন হাদিস থেকে বয়ান করে, তাই না? তাহলে আমাদের অনুষ্ঠানে কোনো গুনাহ আছে? আজ পর্যন্ত কোনো মাহফিলে কোনো বক্তা কইছে যে অনেক সময় ধরে তো সবাই বয়ান শুনতেছেন, এখন একটু মমতাজের গান শুনেন, কইছে? অথবা কইছে নাকি যে আপনারা মাগরিব থেকে দীর্ঘ সময় বসে বয়ান শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, এখন একটু হিন্দি গান চালাইলে আপনারা ওইটি একটু ড্যান্স করেন, কইছে কোনো বক্তা? তাই নাই, কারণ আমাদের মাহফিলের পুরো আয়োজনটাই ভাই নেকি দ্বারা ভরপুর, তাই না? আর ওদের আয়োজনে ওরাও শুরুতে একটু তেলাওয়াত করায় স্কুলের পোলাপানকে, আর স্কুলের পোলাপানের যে তেলাওয়াত তো শুনলে তোমরা খুব এটা আর বিনোদন দিল, তাই না? তারপরে হয়তো বা দেশাত্মবোধক গান গায়, গাওয়ার পরে শুরু করে ওই নাচানাচি কোথাকুতি। তো আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রাসূলের কোনো গান হয়, ওয়াজ মাহফিল হয়, আমাদের এখানে আল্লাহর রহমত নাযিল হয়, ঠিক না? আর স্কুলের অনুষ্ঠানে যেহেতু গান বাজনা নাচানাচি হয়, তাহলে ওইখানে কি নাজিল হয়? রহমত না গজব? গজব। গজব কিরকম দেখতে? গজব কি ঠাডা পড়ার মতো ফাঁসকিরি পড়ে? গজব যে কোনো ভাবে একটা চলে আসে, তাই না? মনে করে একটা স্কুলে এরকম গানের অনুষ্ঠান হচ্ছে, তো ওদের গানের অনুষ্ঠান হলো যে শিল্পী সে হারমোনিয়াম বাজায়, পাশে একজন ঢোল বাজায়, আর পাশে একজন তবলা বাজায়, এইভাবে গান গাইল না? এই অনুষ্ঠানে এক ছাত্র গান বলতে গেছে হারমোনিয়াম নিয়ে, ডান পাশে বসা ঢোলালা, বাম পাশে বসা তবলালা। এখনো গান শুরু করবে, ওই সময় ওর টয়লেটে চাপ দিছে। কি করবে? সে তো গান বলতে বসছে, এখন তো আর উঠ করে দৌড় দিয়ে টয়লেটে যাওয়া যায় না, কারণ এখন মঞ্চে বসা না, কিছু একটা তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে, এই পাশে যে ঢোলালা বসা ছিল, ঢোলালা চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার, তখন ঢোলালা ঢোল বাজার বলে এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলে আমি একটু সান্ত্বনা দিই, তখন তবলালা তবলা বাজার বলে আমাদের মাহফিলে হারমোনিয়াম ঢোল তবলা কিছু নেই, আমাদের চিন্তা করার দরকার, ঠিক না? আমরা খালি গলে আল্লাহ রাসূলের গুণগান গাই, কোরআন হাদিসের কথা শুনি, এটাই আমাদের আনন্দ, ঠিক না?